এই ছেলে দুটাকে থামান, এই ছেলে দুটা বাংলাদেশের রাজনীতির পরিবেশ নষ্ট করছে। আপা দুইজনের নাম এখন বলছেন, এর আগে আরেকটা নাম ওনারাও বলতেন, সেটা হচ্ছে উসমান হাদি। নাসিরউদ্দিন পাটোয়ারি এই ছেলেটা কোথায় ছিল? 36 জুলাই একটা দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য এই জাতি এই ছেলেটাকে দেখেছে, এই ছেলেটাকে দেখে না, এই ছেলেটাকে দেখে না, সারা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য লুটপাট সবগুলোতে আপনারা ভাগ নিয়েছেন, আপনাদের দলীয় লোকেরা ভাগ নিয়েছে, সমস্ত জায়গায় চাঁদাবাজি ভাগ নিয়েছেন আপনারা, সমস্ত জায়গায় ব্যবসা বাণিজ্য দখল করেছেন, আওয়ামী লীগের আপনারাই করেছেন। সো দ্যাট এত বড় কথা বলবেন না। নাসিরউদ্দিন পাটোয়ারি এই ছেলেটা আমি মনে করি আমাদের টোটাল রাজনীতিকে, আবার এই যে আম্বার নামে যে ছেলেটা, এটা আমি মনে করি টোটাল আমাদের যে এই যে দীর্ঘ মানে এখানে বিএনপি যেমন সহনশীলতার পরিচয় দিচ্ছে, জামাত ইসলামও অনেক ক্ষেত্রে দিয়েছে, আমি বলবো না জামাত ইসলাম দিচ্ছে, এবং এনসিপিরও কিছু কিছু নেতা দিয়েছে এখানে। কিন্তু এই যে যে দুটো ছেলে আমরা কন্টিনিউ দেখছি তারা পরিবেশকে নষ্ট করবার জন্য। পাটোয়ারি সে আপনি চিন্তা করেন এই নির্বাচনকালীন সময়ে একজন আমাদের অভিজ্ঞ এত প্রবীণ নেতা, যিনি বারবার করে জনগণের ম্যান্ডেট নিয়ে শুধু যে এমপি হয়েছেন তা না, তিনি মেয়রও হয়েছেন, এবং মেয়র হিসাবে তিনি কিন্তু খুবই জনপ্রিয় একজন ছিলেন। সেই নেতাকে, এত প্রবীণ একজন নেতাকে, যে এই 17 বছর প্রায় 17-18 বছর বার সে জেলে যেতে হয়েছে, এবং এই 17-18 বছরের মধ্যে 5-7 বছর সে জেলেই থেকেছে, সেই নেতাকে যেইভাবে অপমান করে যেইভাবে বক্তব্য দিত, এর পরবর্তীতে আপনি দেখেন এমন কোনো নেতা নেই যার চরিত্র হনন করছে না, যাকে নিয়ে কথা বলছে না। বিশেষ করে জামাত ইসলাম এবং এনসিপিকে আপনারা থামান, এই ছেলে দুটাকে থামান, এই ছেলে দুটা বাংলাদেশের রাজনীতির পরিবেশ নষ্ট করছে। এই পরিবেশ নষ্ট করার জন্য এই জাতি আবার খেসারত দেবে, এটা হতে পারে না, এদেরকে থামাতে হবে। এবং ওনারা যদি এই দুটো দল যদি না থামায়, তাহলে আমি মনে করি এই ধরনের ঘটনা কিন্তু সংগঠিত হতেই থাকবে। আপা দুইজনের নাম এখন বলছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আম্মার। এর আগে আরেকটা নাম ওনারাও বলতেন, সেটা হচ্ছে উসমান হাদি। উসমান হাদি এই দুনিয়া থেকে, হ্যাঁ অনেকেই বলেছেন, অসহ্য বলেছেন না, শোনেন আমি বলি, অনেকে টক শোতে এসে উসমান হাদির অনেক বক্তব্যকে কি করেছেন দেখেন। আমাদের তরুণ প্রজন্ম, তাদের নতুন এসেছে রাজনীতি, তাদের ত্রুটি থাকতে পারে, প্লিজ তাদের বিচ্যুতি থাকতে পারে, কিন্তু গান পয়েন্টে ঠেলে দিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে তার বাবা মার কবর জিয়ারত করার পরেই কিন্তু ওসমান হাদির কবর জিয়ারত করেছে। কাজে কিন্তু ওসমান হাদিকে আমরা কিন্তু গ্রেফতার করা হচ্ছে না, তার বিচার করা হচ্ছে না, তার নামে একটা হল ঢাকা বিশ্ববিদ্যালয়, এটাও বাধা দেন আপনারা। যে ভালো বক্তব্য কি ভালোবাসার কবর জিয়ারত করার ভিতরে তো কোনো পার্থক্য নেই। এখন ওসমান হাদিকে নিয়ে যদি আপনারা রাজনীতি করতে চান, সেটা আমি রাজনীতির কথা বলছি না, আমি আপনাকে আপনার সময় আপনি বলেন। দেখেন, আমি যেটা মানে বলতে চেয়েছি ওই জায়গাটা আমাকে বলতে দিতে হবে। উসমান হাদি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, এবং এই সরকারের বোধোদয় হোক উসমান হাদির খুনি এবং খুনির সহযোগীদের যেন তারা বিচার করে, এবং এদেশের মানুষ যেন দেখতে পারে তার এই এতিম শিশু বাচ্চা যেন তার হত্যার একটা বিচার পায়। অনেকেই তো পায় নাই। শেখ হাসিনার সময় সাগর রুনি, তার বাচ্চা আজকে মেয়ে অনেক বড় হয়েছে, সে ইনকাম করছে। আমি দেখলাম যে সে মানে বিশ্বকাপে জার্সির বানিয়ে সে মানে সাবমিট করেছে। তো আমি বলছি যে আজকে পাটোয়ারি এবং আম্মারকে যদি এভাবে ঠেলে দেওয়া হয়, তাহলে এই প্রজন্মের এরা কিন্তু মুক্তিযোদ্ধা, এই প্রজন্মের মুক্তিযোদ্ধার ত্রুটি বিচ্যুতির আপনি সমালোচনা করেন, তাকে কারেকশন করার চেষ্টা করেন, কিন্তু তাদের পিছনে কোনো গুন্ডা বাহিনীকে লেলিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আজকে আমার আপার কাছ থেকে এই বক্তব্যটা পেয়ে আমি খুব আচ্ছা, আপনারা তো জোটে রয়েছেন, কারেকশন করার দায়িত্বটা যদি ধরেন আপনাদের হাতেই পড়ে, আমাদের সবাইকে নিতে হবে। আপনারা নেবেন কিনা? অবশ্যই নিব, কেন নিব না, অবশ্যই। যদি কারোর কোনো আপনার কাছে কি মনে হয় তাদের কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন রয়েছে? অবশ্যই আছে, কারেকশন করার অনেক দিক আছে। রাজনীতিতে আমরা যদি গুণগত পরিবর্তন করতে চাই, সবার ভিতরে সেই কারেকশন নিয়ে আসতে হবে। আমার কোনো একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজের কারণে আপনি আমার পরে আঘাত করতে পারেন না। আমি বলি যে বাহাদুরি এবং শক্তি দিয়ে কখনো আদর্শকে পরাজিত, আদর্শকে আদর্শ দিয়ে। আমি এক্সাম্পলই বলতে চাই যে এই জায়গায় যদি হাজারো গালিগালাজের পরে চুপ থাকতো, তাহলে কি হতো? আজকে হামলা করার পরে সারা ওয়ার্ল্ড জেনেছে যে এখানে মিস্টার গাউস এবং তার লেলিয়ে দেওয়া বাহিনী
এদের পরে আক্রমণ করেছে, এটাই তো হাইলাইট হয়েছে। আর হাদিসের একটা ভাষা আমি বলতে চাই, কেউ যদি কাউকে গালি দেয় আর সে যদি সেটার উপযুক্ত না হয়, সেই গালিটা তার দিকেই রিটার্ন করে। আচ্ছা। তাহলে তো এখানে একটা আমাদের গালির জবাবে গালি হতে পারে না, গালির জবাবে ফুল দিতে পারে। আজকেই আমি বিএনপিকে ধন্যবাদ জানাই, মুন্সিগঞ্জের একটা ভিডিও দেখলাম, সেখানে এনসিপির নেতারা ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন, তারা মানববন্ধন করছেন, আর বিএনপির লোকেরা, ছাত্রদলের অনেকেরা তারা তাদেরকে পানি বিতরণ করছেন যে আসেন আমরা অন্য জায়গার চেয়ে একটা এক্সাম্পল সৃষ্টি করি। এটাও তো একটা অনুকরণীয়। এই বিচারটা কোথায় হচ্ছিল? পোক্তার অফিসে হচ্ছিল, কিন্তু বিচারটা পোক্তার অফিসে হচ্ছিল। এবং ঘটনার সূত্রপাতটা কিভাবে হয়েছে দেখেন, ছাত্রদল নেতা মহসিন ছাত্রী নির্যাতনের ঘটনায় তার বিচারের মুখোমুখি হয় এবং ছাত্রদলের সহসভাপতি সাফিন আজমির এর ছেলেরা রাকসু ভবনে যে এই ঘটনাকে কেন্দ্র করে আম্মার সহ কয়েকজনের পরে আক্রমণ চালায়। আম্মারকে কিন্তু ওখানে বেধড়ক পিটিয়েছে এবং সেখানে বায়দাবাই শিবিরের একজন সেক্রেটারিয়েট মেম্বার এবং তিনি তথ্য গবেষণা সম্পাদক রাকসুর, তাকেও পিটিয়েছে। যখন তাকে পিটানোর খবর শুনেছে তখন ছাত্র শিবিরের নেতাকর্মীরা সারা জায়গা থেকে এসে তাকে উদ্ধার করেছে এবং যারা পিটাচ্ছিল তাদেরকে মোকাবেলা করেছে। এই জায়গায় কিন্তু সংঘাতটা বেঁধে গেছে। এখানে কিন্তু শুধু আম্মার কেন্দ্রিক কিংবা শুধু কেন্দ্রিক ঘটনাটা ঘটেছে তা না, এবং এই মহসিনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিল। সেখানে তারা কিন্তু স্লোগান দিয়েছে এবং পোক্তারকে বলছে, ভিসিকে বলছে ভিসি চমৎকার, হ্যাঁ ছাত্রলীগের পাহারাদার। এটা তো ভিসিকে মানে তারা বলেছে যে আপনি তো এটা করতে পারেন না। এখন এই জায়গায় এসে মানে দেখেন এর বক্তব্যের পাল্টা বক্তব্য কি হয়েছে। পাল্টা বক্তব্যে ছাত্রলীগের ওই এলাকার যিনি সাধারণ সম্পাদক তিনি বক্তব্য দিয়েছেন আম্মারের কলিজা চিরে বের করে নিয়ে সে কুকুর দিয়ে খাওয়া দিবে। রাজনীতির ভাষাটা দেখেন। হ্যাঁ, আম্মার সেন্টিমেন্টাল একটা ছেলে, তার কন্ট্রোল হওয়া উচিত। আমি মনে করি তার কন্ট্রোল করা হওয়া উচিত, এটা এখান থেকে আমি বলছি। তবে আম্মার কিন্তু ছাত্র শিবিরের মানে কোনো নির্বাচিত প্রতিনিধি নয়। ছাত্র শিবিরের যে তার বিরুদ্ধে যে জিএস প্রার্থী ছিল তার নাম ছিল ফাহিম রেজা, সে কিন্তু তার বিরুদ্ধে কন্টেস্ট করেছে। কাজেই আম্মার কিন্তু সাধারণ ছাত্রদের দ্বারা নির্বাচিত। ছাত্র সংসদ তো এগুলোই দেখবে। ছাত্র সংসদ কি দেখবে যে হিজড়ারা কোথায়, হিজড়ারা কিভাবে করলো না? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র সংসদের একজন নেতা যে আছে হিজড়াদের উপরে যেভাবে করেছে, তো সেটা কি দেখবে? তো যদি বলা হচ্ছে ছাত্রদল দল ভারী করার জন্য এমন অভিযোগ আসছে, ছাত্রলীগকে নিয়ে আসছে, ছাত্রদল দল ভারী করছে। আমরা তো দেখেছি যে শিবিরের এত ভোট আসলো কোত্থেকে, শিবির এত ভোট পেলো কোত্থেকে। শিবির তো অনেকে বলে যে এই যে নিষিদ্ধ সংগঠন যেটা বলছে তাদের ছায়াই বড় হয়েছে গুপ্তভাবে, তাদের অনেকে বলে লুঙ্গির নিচে বড় হয়েছে তাদের ওখানে থেকে। কারণ ছাত্রদল তো আপনি সারা জীবন ক্যাম্পাসও যেতে পারেনি, যখনই গিয়েছে 17 বছর তখনই ছাত্র দলের নেতাদেরকে মেরেছে, পিটিয়েছে, মাথা ফাটিয়েছে, তারপরে পুলিশের হাতে সুপর্দ করেছে, কখনো কখনো কাউকে কাউকে গুম করেছে। কিন্তু শিবির যারা আজকে শিবিরের যারা নির্বাচিত হয়েছে তারা তো ক্যাম্পাসেই থেকেছে, তারা তো ছাত্রলীগের ছায়াতলে ছাত্রলীগের রূপ ধারণ করে গুপ্ত অবস্থায় তারা থেকেছে। কাজে এখন তো আসলে সত্যি কথা এইটাও আমি মনে করি সরকারকে চিহ্নিত করা খুব দরকার। কারণ একটা জাতি তো এইভাবে অস্পষ্ট গুপ্ত রাজনীতির ভিতরে চলতে পারে না, সেই জাতি কখনো সামনে। তা আমি মনে করি এই জায়গায়ও আমাদেরকে স্পষ্ট হওয়া দরকার, চিহ্নিত হওয়া দরকার, এই গুপ্ত রাজনীতি থেকে জাতিকে উদ্ধার করা দরকার। আদর্শিক রাজনীতির কারণে আজকে ডাকসু জাকসু রাকসু সমস্ত জায়গায় কিন্তু আমরা একটা ভালো অবস্থানে গেছি। বাংলাদেশের ছাত্র রাজনীতিকে যদি অস্থিতিশীল করে তোলেন তাহলে আগামী দিনে যে আমরা ইনভেস্টমেন্টের কথা দেখছি, চায়নার ইনভেস্টমেন্ট, বিদেশিদের অন্য অন্য ইনভেস্টমেন্টের কথা যাচ্ছি, সেই জায়গায় কিন্তু রাজনীতিটা একটু ঘোলাটে পরিবেশে চলে যাবে। আমরা যে একটা কর্মসংস্থানের দিকে যাচ্ছি, বিএনপির যে প্রতিশ্রুতি আছে, আজকে যে হবিগঞ্জের ঘটনায় দেশ বিদেশে আমাদের মানে কি মুখ উজ্জ্বল হয়েছে। হয়তো আপনাকে গালি দিয়েছে বা কটু কথা বলেছে, সেটা একটা দুইটা পত্রিকা আসতো, কিন্তু সমস্ত জায়গায় এই অস্বস্তিকর পরিবেশটা বাংলাদেশের উন্নয়নের পথে এটা একটা বড় বাধা হয়ে দাঁড়াবে। মান্নান ভাই বললেন কি সালাউদ্দিন আম্মার ওদেরকে আগে পিটানো, আর এই সোশ্যাল মিডিয়ার যুগ, এখন কে কোথায় করে। ওনাদের নেতা একজন এমপি যাকে বহিষ্কার করলো, সে গোপনে কোন রুমে গিয়ে কি করেছে সেটা জাতি জানতে পারলো। আর সালাউদ্দিন আম্মার কিংবা তাদের সাথে নেতাদের ধরে নিয়ে রুমে পিটাবে,
যাবে আর জাতি এটা দেখবে না, এটা হয়? আচ্ছা। এটা কিছুই হয়নি। সালাউদ্দিন আম্বার এই ছেলেটা পরিবেশ সারাক্ষণই নষ্ট করে, যেমন মুখে বাজে কথা বলে, জি। ঠিক একইভাবে আপনি চিন্তা করেন কি বেলচা, ওই বেলচা দিয়ে শেষ করতে একটা হবে ছেলের আমাকে। গায়ে যদি জি। একটা বাড়ি মারতো সাথে সাথে স্পট ডেট হতো। ফজলুল কাদেরের এটা চেয়ে তাদের নিয়ে। খান। আর উনি ফজলুল বললেন কাদেরের কি চেয়ে কম। এদের কারণে প্রধানমন্ত্রী। আরে 17 বছর বিএনপি মোহাম্মদ এবং আব্দুল এই মান্নান। 36 জুলাই বিএনপি 425 জন নেতাকর্মী জীবন দিয়েছে। আচ্ছা, আপা, এবং শুনেন, এই যে এই আপনি 36 জুলাই সহ 17 বছরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 75 আচ্ছা, আমরা ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নানের কাছ থেকে কিছুটা শুনে আমরা শেষ করতে হবে আমাকে। যে ওদের কারণে শোনেন আপা, আপনি নিজে বলেছেন জুলাইয়ের প্রত্যাশা- নাসিরউদ্দিন পাটোয়ারি এই ছেলেটা কোথায় ছিল? 36 জুলাই একটা দিনের জন্য, একটা সেকেন্ডের জন্য এই জাতি এই ছেলেটাকে এরা দেখেছে? এরা এই আমলিরা ছেলেটাকে দেখে না। ছাত্রলীগের এই কাপড়ের ছেলেটাকে নিচেই ছিল দেখে না। না। আমাকে- এই আমাকে ছেলেটাকে শেষ করতে দেখে হবে। না। সারা ছেলেটা বাংলাদেশের শিবির করতো। ব্যবসা বাণিজ্য, এই ছেলেটা এমন কোনো লুটপাট, দল নয়, সেটা সবগুলোতে করতো না। আপনারা ভাগ এই নিয়েছেন। দেখেন, আপনাদের লুটপাট দলীয় আপনারা লোকেরা করেন, ভাগ নিয়েছে। লুটপাট আমরা সমস্ত করি না। জায়গায় চাঁদাবাজির লুটপাট ভাগ নিয়েছেন জামাত আপনারা। ইসলাম করে এবং সমস্ত জায়গায় ব্যবসা নিজের বাণিজ্য দখল পরিবার, করেছেন। নিজের পরিবার। আমলিগের আপনারাই করেছেন। হ্যাঁ, So that এত বড় কথা বলবেন না। বহু বড় কথা বলেছেন। এখনো ভাগ নিয়ে যাচ্ছেন। আপনাদের লড়াই এগুলো আমাদেরকে- বলেন না আপা, এগুলো বলে আপনাদের খালি লড়াই খালি আমাদের কথা- আমি আপনার কথার সময় কথা বলতে চাই না, শেষ কিন্তু করতে আপনি হচ্ছে আমাকে। আমাকে কথা বলতে দিচ্ছেন না, এটা তো হতে পারে না। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর কথার দিব। উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে